আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগে আমরা আজকের দিন অর্থাৎ যে ২৭ এপ্রিল ২০২৫ তারিখে স্টক মার্কেট যে নিউজ পোর্টালগুলো রয়েছে, সেই নিউজ পোর্টালগুলোতে যে সকল খবরগুলোকে একেবারে লিড করেছে, সেই লিডিং খবরগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা চলে যাচ্ছি ইন্ট্রো পর বিস্তারিত ভিডিওতে। ধন্যবাদ। তো আমরা প্রথমেই যে নিউজ পোর্টালে চলে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে sharenews24.com। sharenews24.com এর প্রধান যে নিউজটি করেছে সেটা হচ্ছে গিয়ে ৫ কারণে আশঙ্কাজনক অবস্থায় দেশের শেয়ার বাজার। তো তারা মূলত এই ৫টা কারণকে উল্লেখ করেছে যে শেয়ার বাজার খারাপ হওয়ার পিছনে মূল যে কারণ, তার মধ্যে আমি একটু এর ভিতরে ঢুকতে চাই। একটু ভিতরে ঢুকে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সেটা হচ্ছে গিয়ে একেবারে মূল যে অংশটা তারা বলেছে সেটা হচ্ছে গিয়ে বিশেষজ্ঞরা মনে করে শেয়ার বাজারে আশঙ্কাজনক অবস্থার পেছনে প্রধানত ৫টি কারণ রয়েছে, যেগুলো হলো বিনিয়োগকারীদের আস্থার অভাব, ব্যাংক খাতে উচ্চ সুদ হার, মার্জিন ঋণের বিপরীতে শেয়ারের বিক্রি অর্থাৎ যেটা আমরা ফোর্স সেল বলে চিনে থাকি। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা নেতৃত্বের সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বজায় থেকে বিনিয়োগকারী সরিয়ে নেওয়া। অর্থাৎ এই যে আমাদের যে ৫টি কারণের কথা উল্লেখ করা আছে, আসলে এই ৫টি কারণই মূল কারণ, যার কারণে কিন্তু মার্কেটটা একের পর এক প্রতিদিনই মার্কেটটা আসলে ডাউনওয়ার্ডে যাচ্ছে। আর এই কারণে কিন্তু শেয়ার বাজারে যে সক্রিয় যে বিনিয়োগকারীদের সংখ্যা ছিল ৩৩ লক্ষ, এটা কিন্তু আমরা জানতাম যে ৩৩ লক্ষ কিন্তু বিনিয়োগকারী ছিল এই আমাদের পুঁজিবাজারে। তা কিন্তু এখন কমে চলে এসছে ১২ লক্ষে। তো এটি কিন্তু অবশ্যই একটা আশঙ্কাজনক অবস্থায় চলে এসছে আসলে। তো আমরা যদি আসলে এখনই ঠিকমতো উদ্যোগ না নেই তাহলে কিন্তু এই সংখ্যাটা আরও কমে আসবে। তো এরপরে আমি যে নিউজ পোর্টালটা চলে যাব সেটা হচ্ছে গিয়ে sunb24.com। sunb24.com যেটি প্রধান যে খবরটিকে লিড করেছে সেটা হচ্ছে গিয়ে সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১২৪ পয়েন্ট। এটাই তারা লিড করেছে। তাছাড়া অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বীজ হ্যাচারি। তো এটা ছাড়া আর যেগুলো এসছে সেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে তৃতীয় প্রান্তিক যে প্রকাশগুলো হচ্ছে সেই তৃতীয় প্রান্তিকের খবরগুলো, যেমন রানার অটোমোবাইলসের এসছে, আর্গন ডেনিংয়ের এসছে। তো যাদের আসলে স্টকগুলো রয়েছে তারা একটু নিউজটা দেখে নেবেন। পরের যে আমি নিউজ পোর্টালটা যেতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের পুঁজিবাজার অর্থাৎ পুঁজিবাজারের অর্থসূচক যেই নিউজ পোর্টাল রয়েছে সেই অর্থসূচকে আর্নিমা ইয়ার্নের খবরটিকে তারা প্রাধান্য দিয়েছে। তাছাড়া কর্পোরেটের তৃতীয় প্রান্তিক প্রকাশ, কপারটেকের, ডেসকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ, অর্থাৎ তৃতীয় প্রান্তিক যে প্রকাশগুলো হয়েছে সেগুলোকেই তারা লিড করেছে। এরপরে আমরা যে নিউজ পোর্টালে চলে যাব সেটি হচ্ছে গিয়ে আমাদের businessahour24.com। businessahour24.com এ হচ্ছে নজিরবিহীন অবস্থায় শেয়ার বাজার, ৫,০০০-এর নিচে সূচক। তো ৫,০০০ নিচে আসলে অনেকদিন আগে থেকেই মার্কেট পড়ে গেছে, আমরা জানি। তো এগুলোই ছিল আসলে মূল আজকের দিনের মূল যে খবরগুলো। তো আশা করি যে সামনের যে ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।